অপারেশন ভার্সিটি এটি এমন এক যুদ্ধ যা ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাগাম টেনে ধরেছিল। শুধু লাগামই নয়, এই অঞ্চলে বিশ্বযুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করেছিল। যদিও এই যুদ্ধ সম্পর্কে সাধারণ মানুষের খুব বেশি জানাশোনা নেই, কিন্তু সামরিক ইতিহাস প্রেমীদের কাছে এটি খুবই পরিচিত। 24 মার্চ 1945 এই দিনটিতে যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ইংল্যান্ডের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। পরে সরাসরি তাদের নামিয়ে দেয়া হয় জার্মান বাহিনীর প্রতিরক্ষা রেখার উপর। সেদিন তারা দ্রুত সাফল্য অর্জন করলেও অসংখ্য প্রাণহানি হয়। দীর্ঘ 6 সপ্তাহ পর পশ্চিমা ওই মিত্রবাহিনী বার্লিনে গিয়ে রুশ বাহিনীর সঙ্গে মিলিত হয় এবং ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত ঘোষণা করে। যৌথ বাহিনীর 3য় ব্যাটালিয়নের প্যারাশুট রেজিমেন্টে কাজ করেছেন ক্রিস বুলক। ইংল্যান্ডের এসেক্সে RAF রিভেন হলে অনুষ্ঠিত ওই স্মরণ সভায় তিনি বলেছিলেন, এটি এক অজানা গল্প। যখন দেখি রিভেন হলে সৈনিকেরা তাদের শেষ কাপে চা পান করছেন, বিজয় চিহ্ন দেখাচ্ছেন এবং জানতাম যে কয়েক ঘন্টার মধ্যেই তাদের কেউ ফিরে আসবেন না, তখন এই গল্পটি বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। বর্তমানে 102 বছর বয়সী পিটার ডেভিস অপারেশন ভার্সিটিতে অংশ নিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ গ্লাইডার পাইলট রেজিমেন্টে যোগ দিয়েছিলেন তিনি, কারণ এটি তার কাছে আর্মির সাধারণ দায়িত্বের চেয়ে আরও এক্সাইটিং মনে হয়েছিল। যুদ্ধের সেই মুহূর্তের স্মৃতি তুলে ধরে ডেভিস বলেন, গ্লাইডার চালানো মানে ছিল একটি ইটের মতো শুধু নিচের দিকে উড়ে যাওয়া। প্রচণ্ড বিমান বিধ্বংসী গোলা বর্ষণের মুখে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম আর শত্রুর মাঝখানে গিয়ে পড়েছিলাম। মাটিতে আছড়ে পড়ার পর আমরা একদম ভুল স্থানে একদল ক্রুদ্ধ জার্মানের মাঝখানে ছিলাম। চারপাশে বিশৃঙ্খল ছিল চরম পর্যায়ে। অপারেশন ভার্সিটি যুদ্ধটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় একক বিমানবাহিত অভিযান। এর মাধ্যমে একদিনে 16,000-এর বেশি সৈন্য পশ্চিম জার্মানিতে অবতরণ করেছিল। এর লক্ষ্য ছিল রাইন নদীর ওপারে একটি শক্ত ঘাঁটি গড়ে তোলা, যাতে মিত্র বাহিনী দ্রুত জার্মানির ভেতরে প্রবেশ করতে পারে এবং রুশ বাহিনীর সঙ্গে মিলিত হতে পারে। এর প্রথম ধাপ ছিল অপারেশন প্লান্ডার, যা ছিল ব্রিটিশ ও কানাডীয় বাহিনীর দ্বারা পরিচালিত বৃহত্তম নদী পারাপার অভিযান। 5 মাস আগের ব্যর্থ আর্নহেম যুদ্ধে 90% গ্লাইডার পাইলট রেজিমেন্টের প্রাণহানি ঘটার পরই অপারেশন ভার্সিটির পরিকল্পনা করা হয়েছিল। এর ফলে যোদ্ধা বিমানের প্রশিক্ষণরত শত শত RAF পাইলট গ্লাইডার পাইলট হিসেবে যোগ দিতে বাধ্য হন। ওই যুদ্ধে গ্লাইডার পাইলট রেজিমেন্টের 890 জন সৈন্যের মধ্যে 20% বেশি নিহত বা আহত হন। 98 বছর বয়সী ড্যানি মেসন বলেন, আমরা জানতাম এটি আত্মঘাতী মিশন হতে পারে, তবুও তরুণ সেনারা ভেবেছিল তারা ঠিকই বেঁচে ফিরবেন। তবে বাস্তবতা ভিন্ন ছিল। আমাদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। সে সময় মার্কিন 17তম বিমান বাহিনী এবং ব্রিটিশ ষষ্ঠ বিমান বাহিনীর অন্তত 1070 জন সদস্য নিহত হন এবং আহত হন আরও হাজার হাজার। তবে 4-5 ঘন্টার মধ্যেই অপারেশন ভার্সিটির প্রধান লক্ষ্য অর্জিত হয়েছিল। মেসনের ভাষায়, লোকেরা তখন এত ক্লান্ত হয়ে পড়েছিল যে যুদ্ধের অবসান আসন্ন জেনে তারা আর অতীত নিয়ে ভাবেনি। এই ইতিহাস সংরক্ষণের জন্য রিভেন হলে একটি স্মৃতিফলক নির্মাণ করেছেন বুলক। আগামী 23 মার্চ এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্মৃতিফলক উন্মোচন করা হবে।